পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে হেলথ নিউজ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আজ জুকরুক, আয়াত ৮১ থেকে ৮৯ পর্যন্ত। আয়াত ৮১। হে নবী, আপনি এদের বলুন, যদি দয়াময় আল্লাহ পাকের কোনো সন্তান থাকত, তাহলে আমি তার প্রথম ইবাদত গুজারদের মধ্যে অগ্রণী হতাম। আয়াত ৮২। আল্লাহ পাক অনেক পবিত্র, তিনি আসমান সমূহ ও জমিনের প্রভু, মহান আরশের যিনি অধিপতি। এরা যা কিছু তার সম্পর্কে বলে, তিনি তা থেকে পবিত্র। আয়াত ৮৩। অতএব হে নবী, আপনি এদের সেদিন পর্যন্ত অর্থহীন কথাবার্তা ও খেলাধুলায় মগ্ন থাকতে দিন, যতক্ষণ তারা সে কঠিন দিনটির সম্মুখীন হবে, যার ওয়াদা বারবার তাদের কাছে করা হয়েছে। আয়াত ৮৪। তিনি হচ্ছেন আসমানে মাবুদ, জমিনেও মাবুদ। তিনি বিজ্ঞ, তিনি কুশলী, তিনি সর্বজ্ঞ। আয়াত ৮৫। প্রভূত বরকতময় তিনি, আসমান সমূহ, জমিন ও এই উভয়ের মধ্যবর্তী স্থানে যেখানে যা কিছু আছে, এ সব কিছুর একক সার্বভৌমত্ব তার। জন্যই কিয়ামতের সঠিক খবর তার কাছেই রয়েছে। পরিশেষে তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। আয়াত ৮৬। তাকে বাদ দিয়ে এরা অন্য যেসব মাবুদকে ডাকে, তারা তো আল্লাহ পাকের কাছে সুপারিশের কোনো ক্ষমতাই রাখে না। তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেবে এবং সত্যকে জানবে, তাদের কথা আলাদা। আয়াত ৮৭। হে নবী, আপনি যদি তাদের জিজ্ঞেস করুন কে তাদের সৃষ্টি করেছে, তারা বলবে অবশ্যই আল্লাহ পাক। তাহলে বলুন, তোমরা তাকে বাদ দিয়ে কোথায় কোথায় ঠোকর খাচ্ছ। আয়াত ৮৮। আল্লাহ পাক তার রাসূলের এ বক্তব্য সম্পর্কে জানেন। হে আমার প্রভু, এরা হচ্ছে এমন লোক যারা কখনোই ঈমান আনবে না। আয়াত ৮৯। হে রাসূল, অতঃপর আপনি এদের থেকে বিমুখ থাকেন। এদের ব্যাপার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন এবং তাদের উদ্দেশ্যে বলুন সালাম, কেননা শীঘ্রই ওরা সত্য মিথ্যা জানতে পারবে।